মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আবার নতুন সকালে তোমার সামনে হাজির হলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। আর আমি এখন স্নান করে নিয়েছি। স্নান টান করে এখন দেখো গোপালকে সেবা দিয়ে দিয়েছি। গোপাল সিংহাসনে বসেই আছে। আজকে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, সবই করে দিয়েছি। ওকে একবার সেবা দিয়ে দিলাম সকালবেলা স্নান করে। তো আমি এখন যাচ্ছি ভোট দিতে। ভোটটা দিয়ে বাড়িতে, ওখানে তো আমি ক্যামেরা করতে পারবো না, তার জন্য আমি বাড়িতে এসে তোমাদের সঙ্গে আবার মিট করছি। তো চলো আমি এখন ভোটটা দিয়ে আসি। তো ভোট দিয়ে এই ঘরে ঢুকলাম। প্রচণ্ড গরম লাগছে, ভ্যাপসা গরম। আর চালাই প্রচণ্ড গরম লাগছে। আর এই ভ্যাপসা গরমের মধ্যে তো আজকে লাইনটা একটু কম ছিল বলে দিয়ে আসতে পেরেছি। দিয়ে বাড়ি ঢুকলাম, এবার কাজগুলো করবো। তো চলো আমি কাজে চলে যাই, কাজ নাহলে কথা বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে। এদিকে আমার শিবকে স্নান করানো আছে, সোমবার আজকে। তো চলো আমি নিজের কাজে লাগি, আবার তোমার সঙ্গে পরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ আপাতত এখন খেতে বসে গেছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার। তো এখানে দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা আছে। তো স্যান্ডউইচটা বেশ জায়েন্ট স্যান্ডউইচ বলতে পারো। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে তোমার সাথে কথা বলছি। তো চলো এবার খেয়ে নিই। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ এখানে আছে হেলড্রিঙ্কটা। তো তো পড়িস না প্লিজ। এখন আপাতত বসে গেছি খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে ভাতটা আছে। তো আমি এখন পোলাওটা নিব। আমি কি পোলাওটা এখন নিয়ে নেবো না পরে নেবো? আগে ভাতটা খেয়ে নি। ভাতটাই দিতে হলো আমাকে আগে? ভাত খেতে ইচ্ছে করে না তো একটা ভাতের সাথে কি আছে? আচ্ছা ওটা অ্যাকচুয়ালি বললাম যে পুরো কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কাজগুলো সবই সেরে নিয়েছি, সমস্ত কাজই আমার সারা হয়ে গেছে। ঘরগুলো আমি ঘুরে দিলে দেখিয়ে দেবো পরে। সব করে ঠরে স্নান করে, আজকে যেহেতু সোমবার, শিবকে আমি অভিষেক করি, তার জন্য শিবের পুজো করে তো আমি এখন এসছি ছেলেকে খেতে। রান্নাবান্নাও করে নিয়েছি, রান্না সেরকমভাবে কিছু করিনি যেহেতু কালকে মাংসটা ছিল বলে। তো এই মাংসর ঝোলটা আমি করে দিলাম কি, এর মধ্যে 2-4টে আলু কেটে ভালো করে ভেজে, তো আলুটার সঙ্গে মাংসটাকে দিয়ে দিলাম। তো কালকেও ছিল কষা, আর ওর জন্য এখন করে দিলাম ঝোল। আর যেটা রয়েছে সেটা হচ্ছে আমের চাটনিটা আমি করলাম, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে আমের চাটনিটা করেছি। আর এইটা হচ্ছে আলু ভাজা, ওর জন্য রিং করে আলু ভাজা করেছি। আর আমার জন্য পটল ভাজা। আর যেটা স্পেশালি খাবার সেটা হচ্ছে আমার, এটা হচ্ছে লাউ পাতা সিদ্ধ। তো লাউ পাতা সিদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার দাদু এটা খেতাম, দাদুর একটা টেস্ট, মানে দাদু নাকি ভালোবাসতো খেতে, তো আমিও খুব ভালোবাসি। এই লাউ পাতা সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা, সর্ষেটা দিইনি, কাঁচা লঙ্কা, এমনিতেই অম্বলের ভাত আছে। তো আমি এখানে কাঁচা তেল দিয়েছি, সর্ষের তেল আর লঙ্কা আর নুন দিয়ে। এটা পার্টিকুলারলি আমারই জন্য, আমি খাবো, ওকে সব খাবে না। আর ওকে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা, ওকে দিয়ে দিচ্ছি আলু ভাজা। আর ওখানে দেখো স্যালাড রাখা আছে ওর জন্য বাড়িতে, তো ওটাও ওর হয়ে যাবে। আর স্যালাডটা দিয়ে পাতা নিয়ে নিয়ে আমি তখন চাটনিটাও বাড়িটার মধ্যে দিয়ে দিই। তো বৃষ্টিটা শুধু একদিন হয়নি, মুখটা দেখাতে পারছি, মুখটা তোল। তো বৃষ্টিটা শুধু একদিন হয়নি, মানে কালকে হয়নি, তো আজকে আবার একটা গুমসো গরম হয়ে গেছে, পুরো গরম লাগছে। সেরকম রোদের তেজ নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম লাগছেই। তো চলো, আমার এখন রান্নাবান্না কমপ্লিট, ওকে খেতেও দেওয়া হয়ে গেছে। তো আমি এখন একটু খেতে বসি, কারণ সবার দিকে আমি কিছুই খাইনি। তো আমি খাই না যতক্ষণ আমি শিবের পুজোটা করি, শিবকে অভিষেক করার পরে তারপর আমি খাই। তো ওটা আমি কয়েকদিন যাবতই শুরু করেছি। হ্যাঁ, তবে ভাতই খাই, নুনও খাই, সবই খাই, কিন্তু নিরামিষ খাই। ও আঁশ করে দিই আর আমি আমার তো নিরামিষ করে নিই। তো এটাই ব্যাপার। না বলবো যে আমি খাই না, আমি খাই, ভাত খাই, কিন্তু আমি সেটা নিরামিষ খাই। ওকে যতটা পারি, ও যদি আঁশ খেতে চায় তো ওকে আমি আটকাই না, ও খাক। যেহেতু আমার মঙ্গলবারটা পালন করা হয়, বৃহস্পতি বুধবারটা পালন করা, বৃহস্পতি শুক্র শনি, তো ও অত পারে না, তার জন্য আমি জোরও করি না। অ্যাকচুয়ালি এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। দেখো লাউ পাতা সেদ্ধ, দেখা এদিকে দেখো, এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। একটা সুন্দর গন্ধ বেরো, সব থেকে বড়ো জিনিস একটু মুখটা
তো লাউ পাতা সিদ্ধ মানে লাউ পাতাটা সেদ্ধ হয় না, গন্ধটা খুব সুন্দর লাগে, ওটাতেই অর্ধেক পেট ভরে যায়। তো এটা দিয়ে আমি অনেক সময় বড়াও বানাই পাতা টাতা দিয়ে। তো আজকে যেহেতু ইচ্ছা করলো না, অত আর পাচ্ছি না নিজের জন্য করতে, তার জন্য আমি সেদ্ধ করেই আজকে খেয়ে নিচ্ছি এটা। তো চাইলে পরে তোমরাও সেদ্ধ করে খেতে পারো, খেয়ে বলবে কেমন টেস্ট হয়। মাথা তেল দিয়ে আর শুধু লঙ্কা আর নুন দিয়ে মেখে যদি খেতে পারো, খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়, সুন্দর লাগে খেতে। তো আমিও খেতে দেখলাম, তো ভালোই লাগছে। এটাকে আমি আগে কখনো খেয়েছি না, মনে তো করছি ওকে একটুখানি খেয়েছি। দিলাম পাতে যে খেয়ে দেখ কেমন লাগছে। তো ও সব পাতা, শাক পাতা খেতে পছন্দ করে না, কিন্তু আজকে বলতে ভালো লাগে খেতে। হুম, ভালো লাগছে খেতে। ভালো লাগে, হুম, সস্তায় পুষ্টিকর খাদ্য, কিন্তু খেতে ভালো লাগে হেবি সুন্দর। তোমরাও দেখতে পাবে খেয়ে। তো এখন আমি বসছি ওপরে, বেসিনে মাজি না, এখানেই মাজছি, সুবিধা হয়, এখান দিয়ে জলটা বেশি পড়ে, তার জন্য মানে বেশি পরিমাণে মোটা পড়ে জলটা, আর উপর থেকে জলটা মানে দিয়ে অল্প অল্প করে পড়ে, তার জন্য এখানে তাড়াতাড়ি ঝটফট করে মেজে নিই বাসনগুলো। এখানে প্রচণ্ড গরম লাগছে, আর পারছি না। দেখতেই পাচ্ছ আপাতত গোপালের খাবার দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো লাইট চলে গেল, তার জন্য আমাকে ওখান থেকে এখানে চলে আসতে হলো, শিফট করতে হলো টেবিল থেকে, আর চলে এসেছি ডাইরেক্ট মাটিতে। তো ভাবলাম একটু কী বানাবো। পাপড়িটা পেলাম না, পাপড়ি বলছিলাম, ও গেছিল বাড়ি মজা না, এলাম তুমি পাপড়ি নিয়ে পাপড়ি চাট বানিয়ে দেবো। তো পাপড়ি আর পাওয়া গেল না, ও পেলো না। পাপড়ি আমার মনে হয় গাঠিয়ে ফাটিয়ে যে বাস স্ট্যান্ডের ওখানে আছে না, ওখানে পাওয়া যাবে। ওখানেও পেলাম না, একদম সে যেখান থেকে রাঙা বাবা কিনেছিল, হ্যাঁ ওখানেও গেছিলাম, হ্যাঁ। পেলাম না। তো যাই হোক, তো এটা ভেবেছিলাম যে একটা ব্রেকফাস্ট জলখাবারের মতো করবো। দেখো এখানে সেই গোটা মুগ সেদিনকে যেটা বানিয়েছি, বানিয়েছিল, তো আজকের পরিমাণ আজকে একটু নতুন কিছু আলু অ্যাড হয়েছে। হ্যাঁ, একটা আলু দিয়েছি, কিন্তু পেঁয়াজ দেবে না, আলু দিয়েছি। আর গোটা মুগ ডাল আছে, ছোলা আছে, টমেটো দেবো কি? টমেটো দিও না মা। আর চলে এসছে। তা এখানে আছে চাট মশলা, ঠিক আছে, চাট মশলাটা পুরো দিয়ে দেবো। আর তার সঙ্গে দেখো এখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ম্যাগি। তোমরা টেস্ট করে দেখো কোনোদিনও, কতটা ভালো লাগবে। মা 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 এটা খেয়েই দেখি। এইটা গোটা ম্যাগিটা আমি ঘুরিয়ে নিয়েছি, আর তার সঙ্গে যে ম্যাগি মশলাটা আছে, দরকার হবে না যদিও, আমি চাট মশলা দেবো। তাই দেখো ম্যাগির গুঁড়োটাও আমি দিয়ে দিলাম এর সাথে। এটা একটা নতুন প্রসেস তোমাদের দেখালাম। চাট মশলা দিয়ে দিচ্ছি, যেগুলো বাকি ছিল ওটা দিয়ে দিলাম। পুরোটাই দিয়ে দিলে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। আমি যেহেতু টমেটো দিলাম, শসা টমেটো দেবো কি? না, সস টমেটো দিতে হবে না, পেঁয়াজ দিলে একটা আলাদা লাগতো, কিন্তু সস টমেটো পেঁয়াজটা আমি দিইনি, বল আমি দিতে পারি, অসুবিধা কিছু নেই। না না লাগবে না। আচ্ছা, তার সঙ্গে আমি একটুখানি অ্যাড করছি এর মধ্যে টমেটো কেচাপ চিলি সস। নিয়ে তো মাঝে মাঝে যেহেতু আমি কাঁচা লঙ্কাটা কেটে দিই, চিলি সসটা দিলাম, টক মিষ্টি মানে টকটা থাকবে, টক আর ঝাল দুটোই থাকে কম্বিনেশন। টক ঝাল কম্বিনেশন। আর আমি যেহেতু এটা খাবো না, মানে যেহেতু গার্লিক থাকে, তো গার্লিকটা আমি খাবো না, আমি আগেই আমাকে তুলে নেবো, ওকে দিয়ে দেবো। আচ্ছা, চিলি সসটার মধ্যে না গার্লিক থাকে? না, খুঁজে বার করলে শিখতেই পারি না। দাঁড়াও গাইস, আমি এখন গার্লিক খুঁজছি। এটা খুঁজে দেখো, তো এখন মিশিয়ে দিচ্ছি এটা ভুজিয়া। লাও মুখ দিয়া। গার্লিক থাকে না। গার্লিক থাকে না, বাহ। দেখো সব কিছু জানে, ইনস্ট্রুমেন্টগুলো কী কী থাকে না থাকে, ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে না, ইনগ্রিডিয়েন্টসের মধ্যে গার্লিক নেই। বললাম তো, তুমি সেরা বলছি তো, সেরকম কিছু নেই, যেটা জানি সেটা জানি। তুমি সেরা না, এটা আমার ডায়লগ, তুমি সেরা, সেরা ভাই, তুমি সেরা। হয়ে গেল ব্যাপারটা এইটা। আর যদি বলিস তো আমি আপনার শসা মিশিয়ে দিচ্ছি। না, আমি ভাবলাম হয়তো ইয়ে খাবো, শশার সঙ্গে ইয়ে ভালো লাগে না, যদি পেঁয়াজ শশার কম্বিনেশন হয় তাহলে ভালো লাগে সেটা খেতে। আর পাচ্ছি না এখন পেঁয়াজ শসা বা করতে। থাক। যদি খাস তো আমি না করে দরকার দিচ্ছি, নেই, থাক অসুবিধা দরকার নেই। আমি এটা নিয়ে নিচ্ছি, আমি একটুখানি আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ওর সঙ্গে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে, যেহেতু আমি আজকে এটা খাবো না, ওই মিষ্টি সসটা, মানে টমেটো সসটা, টমেটো কেচাপটা।
ভেলপুরির মতন লাগে আমার এটা দেখতে। খেয়ে দেখি না কেমন লাগছে নিজের করি। এই ছোলা কুড়িও না, ছোলা কুড়িও না। এবার তোকে আমি এটা দিয়ে দেবো। তুমি সেরা। আচ্ছা রাত্রেবেলা কি খাবো? এটা খেয়ে নেই এখন, রাত্রেবেলা তুই রাত্রে করি। मैं हूँ एक बुक्कर सांड। এবার এটা করে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। ভেলপুরি লাগছে পুরো একদম। এবার খেয়ে একটা আমাকে রিভিউ দে, আচ্ছা। যে কেমন লাগবে খেতে, কেমন টেস্টি হয়েছে। তো মাঝে মাঝে বাইরের চাট খাবার থেকে ঘরে এগুলো খাওয়াও অনেক দরকার, ঠিক আছে? কিন্তু বাইরের চাটের মধ্যে একটা কেন ইয়ে খেয়ে বল, থাকে। খেয়ে বল, ধর দাও আমি একটুখানি জাস্ট টেস্ট করে বলছি। আমি তো কোথায় রাখাচ্ছিস? ওপরে ছাদটা, বাইরের ছাদ। কেমন লাগছে? তুই কেমন লাগে নিজেকে বল, আমি কি দেখাচ্ছিস আমাকে? আমার ভালো আছে। হ্যাঁ তো কেমন লজ্জা হয়েছে? করে। কেমন হয়েছে? তুই যে বললি, বাম্পার তুই যে সেরা। বললি ম্যাগি মেশালে, কি ম্যাগি মিশিয়ে কি মনে হচ্ছে? দেখো সেরা লাগবে। ম্যাগি মিশিয়ে কি লাগছে? কি লাগছে বল? সেরা। সেটা কম্বিনেশন ঠিক আছে, শুধু পেঁয়াজটা পড়েনি, পেঁয়াজ আর কাঁচা 5 লঙ্কা। out of 4.5। আর যেহেতু ঘরে বানানো, এটা পুষ্টিকর খুব। 4.5 দিলাম কারণ পেঁয়াজ নেই। তোমরা হ্যাঁ পেঁয়াজ নেই বলে দিলাম 4.5। হ্যাঁ, পেঁয়াজ আর শসা টমেটো দিয়ে যা যেরকম, আরও যদি গুড় ঢালতে পারো তাহলে মিষ্টি আরও বেশি হবে। তো এটা হলো যেহেতু আগের বারে শসা টমেটো দিয়ে দেখিয়ে শসা টমেটো দিয়ে এবারে দেখালাম না তোমাদের, এই ম্যাগিটা দিয়ে দেখালাম এবার। এটা বেশ সন্ধ্যেবেলায় জল করে মধ্যে ভালোই লেগে খেতে। চলো এবার খেয়ে চলো নিই। খেয়ে নি। আর আমার যে চা পছন্দ আছে চাটা আমি খাই, চা না খেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি তুমি কি মুড়ি খাবে আজকে রাত্রে? ওকে, তোমার এখানে মুড়ি খাবে আজকে রাত্রে। কেন আজকে মুড়ি কেন খাচ্ছ হঠাৎ করে রাত্রেবেলা? ভাত খেতে ভালো লাগছে না, আচ্ছা। আর আমি এতটা ভাত খাবো। তো এখন আপাতত চলো আমরা খেতে। এখন আপাতত বসে গেছি আমি, তো এখন আমি ভাতটা নিয়ে নিই। ভাতটা প্রচুর শক্ত হয়ে গেছে, অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল মনে হয়, ফ্রিজে, বাট প্রচুর শক্ত হয়ে গেছে ভাতটা, দেখতেই পাচ্ছ। তো একটু একটু করেই খাবো, তো একটুখানি জাস্ট এখন নিয়ে আমি নিলাম। দেখো এরকম মুড়ি নিয়ে বসে পড়েছি। আমার আগে আর শরীরটা চলছে না, আমার ভালো লাগে না, এত গরম যে 5টা রিল বানিয়ে আমি ছেড়ে দিলাম, আর ইচ্ছে করছে না করতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখো মুড়ি নিয়ে বসেছি, আলু সিদ্ধ আছে, ছোলা আছে, কিচ্ছু খাবো না। আর ওকে বললাম কি নিজের ভাত মাকে মাংস করছিল, আর কাকি নিয়ে আছে, ও নিয়ে খেয়ে নিই। আর আমি নিজে খেয়ে আজকে তাও বাসন বাসন ধুতে হবে, রাত্রে বাসন ধুয়ে রাখি, ধুয়ে তারপরে শুতে পারবো। তো এখন তোমাদের ডিজাইনটা তোমাদের কাছ থেকে, তো প্লিজ তোমরা আমার বড় ভিডিওগুলো দেখুন, বারবার যেটা বলছি তোমরা সেটা করছো না, কিন্তু আমাকে ভালোবাসছো, আমাকে সাবস্ক্রাইবও করছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানো, বড় ভিডিওগুলো তোমরা দেখছো না, স্কিপ করে যাচ্ছ, অথচ রিলগুলো দেখো। তো প্লিজ আমি একটু রিকোয়েস্ট করবো তোমাদের যে আমার বড় ভিডিওগুলো দেখো আর আমাকে অনেক বেশি সাপোর্ট। কি খাচ্ছ এখন আপাতত? গুড়। বললাম তো মুড়ি খাচ্ছি। মুড়ির মধ্যে এটা কি নিয়েছো? দেখো ওই সামনেটা দেখা, অসুবিধা হলো এটা না। এটা এটা কি নিয়েছো মুড়ির মধ্যে? এটা হচ্ছে ছোলা, বলে দিই, ও বুঝতে পারবে, ঠিক আছে, ওকে বলে দিই। ছোলা, আলু, চানাচুর। না, এর মধ্যে আরেকটা আছে, গুড়। তো গুড়টা আমি নিয়েছি লাস্টে খাবার জন্য, গুড়টা খেয়ে আমি জলটা নেবো, ওটাও বসে দেখাতে হবে। আচ্ছা। দেখো ছোলা, আলু, মুড়ি, আলু সিদ্ধ, মুড়ি, কাঁচা তেল, সরষের তেল, আর চানাচুর, এটা দিয়ে মেখেছি, যেহেতু সোমবার পেঁয়াজটা খাইনি। আর লাস্টে গুড়টা নিয়েছিলাম, ওটাও বললো তোমাদের দেখাতে, কারণ গুড়টা তোমাদের দেখিয়ে দিলাম, এই গুড়টাকে আমি জলটা খাবো। তো দেখলে আমার খাবার। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আগামীকাল সকালে একটা নতুন তোমাদের ব্লগ নিয়ে হাজির হবো, তার থেকে বিদায় নিলাম। শুভরাত্রি, সবাই ভালো।